নমস্কার বন্ধুরা, ট্র্যাভেল অ্যান্ড ফান চ্যানেলে আপনাকে আবার স্বাগত। আজকে চলে এসেছি এক ঐতিহাসিক জায়গায়। আজকে আমি দাঁড়িয়ে আছি এখন নিমতিতা রাজবাড়ির সামনে। 170 বছরের প্রাচীন এই ভিটে দীর্ঘ সংস্কৃতি চর্চার সাক্ষী। এখানে অভিনয় করেছেন শিশির ভাদুরী, নাটক লিখেছেন ক্ষীরোদ প্রসার, বিদ্যা বিনোদ, এসেছেন কাজী নজরুল ইসলাম থেকে শুরু করে অন্নদাশঙ্কর রায় সহ বহু কবি সাহিত্যিক। এই বাড়িটিকেই সত্যজিৎ রায় ধরেছেন জলসাঘর, দেবী এবং সমাপ্তি ছবিতে। একসময় তাদের জমিদারির সুনাম অর্জন করেছিল হিন্দুস্তানি সঙ্গীতের প্রতি অগাধ ভালোবাসার জন্য। তখন সন্ধে হলেই এই রাজ অট্টালিকা সেজে উঠত আলোর মালায়। বাতাসে ভেসে বেড়াতো গুণী শিল্পীদের তান কর্তব্যের রেশ। মনোমুগ্ধকর পরিবেশে নাটক মঞ্চস্থ হতো দোলের সময়। বিভিন্ন বিখ্যাত মানুষের পদধূলি পড়েছিল এই রাজবাড়িতে। তখন রাজবাড়ির প্রতিটা অংশে ছড়িয়েছিল আনন্দ, উল্লাস, রোশনাই। সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র হিসেবে এই জমিদার বাড়ির সুনাম ছিল সর্বত্র। আজ থেকে প্রায় 170 বছর আগে গৌর সুন্দর চৌধুরী এবং দ্বারকানাথ চৌধুরীর উদ্যোগে মুর্শিদাবাদের নিমতিতায় নির্মিত হয় এই জমিদার বাড়ি। নিমতিতা এলাকায় চৌধুরীদের জমিদারি শুরু হয় 1855 সাল নাগাদ। ব্রিটিশ শাসনাধীন ভারতে চৌধুরী পরিবারের উদ্যম এবং প্রচেষ্টায় গড়ে ওঠে ইতালিয়ান ধাঁচের এই স্থাপত্য কীর্তি। এই বাড়িটি ছিল 5টি উঠোন এবং প্রায় 150 ঘর বিশিষ্ট একটি ঐতিহ্যমণ্ডিত স্থাপত্য, যা বিশাল আয়তন, প্রায় বড় রাজপ্রাসাদের সমতুল্য। মুর্শিদাবাদ জেলার সবচেয়ে জাঁকজমকপূর্ণ শারদোৎসব পালিত হতো এই রাজবাড়িতেই। তাদের গৃহদেবতা ছিলেন গোবিন্দজিও। তার পুজো চলত সম্বৎসর। বসন্তের দোল পূর্ণিমায় রাজবাড়ি আনন্দোৎসবে ভরপুর হয়ে উঠত। আজ সে সব শুধুই অতীত। একসময় নাটকের আতুরঘর ছিল এই নিমতিতা রাজবাড়ি। এই মঞ্চে একসময় বহু নাটক অভিনীত হয়েছে। 125 বছরেরও কিছু বেশি আগে 1897 সালে দ্বারকানাথ চৌধুরীর পুত্র মহেন্দ্র নারায়ণই এখানে প্রতিষ্ঠা করেন হিন্দু থিয়েটার রঙ্গমঞ্চ। নাট্যাচার্য শিশির কুমার ভাদুরীর উপস্থিতিতে এখানে মঞ্চে অনুষ্ঠিত হয় আলমগীর নাটকটি, যেখানে মুঘল সম্রাট ঔরঙ্গজেবের ভূমিকায় অভিনয় করেন স্বয়ং মহেন্দ্র নারায়ণ চৌধুরী। তাদের প্রয়াস উদ্দীপ্ত করে নাট্যচর্চাকে। এর ঠিক পরের দিন ওই নাটকের ঔরঙ্গজেবের ভূমিকায় অবতীর্ণ হন শিশির কুমার ভাদুরী নিজেই। নবনির্মিত এই রঙ্গমঞ্চে আলমগীর ছাড়াও মঞ্চস্থ হয় সে কালের নানা উল্লেখযোগ্য নাটক: শঙ্করাচার্য, মেবারের পতন, শাহজাহান, রঘুবীর, রামানুজ, প্রতাপাদিত্য ইত্যাদি। 1944 সালে ভয়াবহ বন্যায় ভেঙে পড়ে এই বিখ্যাত রঙ্গমঞ্চ। সেই থেকেই ভাঙনের শুরু। 1902 সালে নিমতিতার জমিদার বাড়িতে কলকাতার পেশাদারি থিয়েটার দল গিয়েছিল সেকালের জমিদারায়তন জ্ঞানেন্দ্র নারায়ণের বিবাহ উপলক্ষে। তারা অভিনয় করেন চৈতন্যলীলা, চন্দ্রশেখর এবং সাবিত্রী। নাট্যকার ক্ষীরোদ প্রসাদ, বিদ্যা বিনোদ নিমতিতার জমিদার বাড়িতে বসেই বহু নাটক রচনা করেন। এই রাজবাড়িতে পদধূলি পড়েছিল কালাজ্বরের ঔষধ আবিষ্কারক বাঙালি বিজ্ঞানী উপেন্দ্রনাথ ব্রহ্মচারী, মুর্শিদাবাদ জেলার তৎকালীন জেলা শাসক শিশু সাহিত্যিক অন্নদাশঙ্কর রায়, লীলা মজুমদার, কাজী নজরুল ইসলাম, দাদা ঠাকুর প্রমুখ কৃতি মানুষজনের। এমনকি এই রাজবাড়িতেই নিউজিল্যান্ডের বিখ্যাত ফটোগ্রাফার ব্রায়ান ব্রেক তরুণী অপর্ণা সেনকে নিয়ে মনসুন ইন ইন্ডিয়া নামে ফটো স্টোরি শ্যুট করেছিলেন তার লাইফ ম্যাগাজিনে স্থান দেওয়ার জন্য। বহু বিশিষ্ট মানুষের আগমন ধন্য হলেও নিমতিতার এই রাজবাড়ির কথা বহু দিন পর্যন্ত খুব বেশি মানুষ জানতে পারেননি। বাড়িটির ঐতিহ্য, ইতিহাস এবং বিশাল আয়তন এর কথা সীমাবদ্ধ ছিল সারস্বত অর্থাৎ সমাজের কিছু মানুষের মধ্যেই। বিশ্ববরেণ্য পরিচালক সত্যজিৎ রায় জলসাঘর সিনেমার মাধ্যমেই নিমতিতা রাজবাড়ি প্রচারের আলোয় আলোকিত হয়। সেই ছবির সঙ্গীত পরিচালক ছিলেন ওস্তাদ বিলায়েত খান সাহেব। প্রখ্যাত সানায়ক বাদক বিসমিল্লাহ খান, হিন্দুস্তানি ধ্রুপদী সঙ্গীত শিল্পী বেগম আক্তার অভিনয়ও করেন জলসাঘর সিনেমায়। এর ফলে এক নতুন অধ্যায়ের সূচনা হয় নিমতিতা রাজবাড়ির।
সত্যজিৎ রায় নিমতিতা রাজবাড়িতে জলসাঘর ছবির শুটিং করেছিলেন 1957 সালে। সে যুগে তিনি জলসাঘর সিনেমার শুটিংয়ের জন্য বহু স্থান ঘুরে বিভিন্ন রাজবাড়ি দেখেও তার পছন্দের মতো লোকেশন খুঁজে পাচ্ছিলেন না। বহু লোকেশন বাতিল করার পর তিনি লালগোলার এক চায়ের দোকানে শুনতে পেলেন নিমতিতা রাজবাড়ির কথা। তারপর এখানে এসে জায়গাটিকে পছন্দ করে ফেলেন। সত্যজিৎ রায় ফিরে এলেন কলকাতায়। এসে জলসাঘর ছোট গল্পের লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে বললেন, ব্যানার্জি, আমরা আমাদের শুটিং স্পট খুঁজে পেয়েছি। সত্যজিৎ রায় শুধুই যে এখানে জলসাঘরে এর শুটিং করেছিলেন তাই নয়, এরপর 1959 সালে দেবী এবং তারপর 1960 সালে সমাপ্তি ছবির শুটিংও করেছিলেন এখানে। সত্যজিৎ রায়ের এই 3টি ছবির ফ্রেমে আজও বেঁচে রয়েছে নদীর পার্শ্বস্থিত নিমতিতা রাজবাড়ির জৌলুস। এই নিমতিতা রাজবাড়ির দুর্গাপুজো প্রায় 200 বছরের পুরনো। এই বিখ্যাত পুজো সেই সময় শুরু করেছিলেন দ্বারকানাথ ঠাকুর। ওপার বাংলা থেকে এপারে বাংলায় এসে তিনি এই পুজোর প্রচলন করেন। সেই সময় এই এলাকায় তেমন কোনো পুজো ছিল না। সেই অতীতেও 108টি ঢাকের বাদ্য সহযোগে ও চাঁদির ছাতা মাথায় করে গঙ্গা থেকে ঘটে জল এনে পুজোর শুভারম্ভ করা হতো। মহালয়ার দিন থেকেই গোটা এলাকায় তখন এক আনন্দ উৎসবের সূচনা হতো। শারদ উৎসবে মেতে উঠত গোটা এলাকাবাসী। চৌধুরী বংশের বর্তমান প্রজন্ম এখন কলকাতার নাগরিক। পুজোর সময় তারা ঘরে ফেরেন আনন্দ করতে। বাপ ঠাকুরদার আমলের দুর্গোৎসব তারা এখনও নিষ্ঠা ভরে পালন করে চলেছেন। সেখানে নির্মিত হয় আগের মতোই এক চালার প্রতিমা। একই বংশের প্রতিমা শিল্পীরা ঠাকুর তৈরি করেন। এই রাজবাড়ি ঠাকুর দালানে পুজোর দিনগুলিতে একত্রিত হন নিমতিতাবাসীরা। এই স্থানে বারোয়ারি পুজোর জৌলুস ক্রমে বাড়লেও যেন আজও রাজবাড়ির প্রতিমা দর্শন না করলে নিমতিতাবাসীদের মন ভরে না। তবে দীর্ঘশ্বাস যতই গভীর হোক, নিমতিতা রাজবাড়ির ঐতিহ্য, ইতিহাস এবং বৈভব আজও জীবিত। এই রাজবাড়ির রন্ধ্রে রন্ধ্রে বেঁচে আছে অতীত গৌরব। তবে এলাকাবাসীর দাবিকে স্বীকৃতি দিয়ে এই ইতিহাস বিজড়িত রাজবাড়িকে উপযুক্ত সংস্কার করে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা প্রয়োজন। রাজবাড়ির যে ঝাড়বাতিটি সর্বত্র আলোকিত করে রাখত বিষণ্ণতাকে দূরে ফেলে, সেটিও আজ নিভে গেছে, হয়তোবা আর নেই। বাইজিদের পায়ের নুপুরও আর তাল তোলে না। আতরের সুগন্ধিও মিলিয়ে গিয়েছে। রঙিন জলের ফোয়ারায় আর মনকে ভেজায় না। নিমতিতা জমিদার বাড়ির ইতিহাস ধীরে ধীরে গ্রাস করতে নদীও এগিয়ে আসছে। জলসাঘর ছবির শেষে পুত্র শোকে যন্ত্রণাবিদ্ধ জমিদার বিশম্ভর রায় ঘোড়া চালিয়ে ছুটে গিয়েছিলেন নদীর দিকে। আমার এই ছোট্ট প্রতিবেদনটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। চেষ্টা করব ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও বা সুন্দর সুন্দর ঐতিহাসিক জায়গা আপনাদের সামনে তুলে ধরার, এবং সেই বিষয়গুলি যেগুলি হয়তো অনেকের অজানা বা অনেকে হয়তো সেই জায়গায় যাননি, সেই বিষয়গুলি আরও সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব। সবাই সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন, এবং আমার চ্যানেলটি যেহেতু নতুন তাই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ।